আমার দর্শকরা নেগেটিভিটিকে টিকতে দেয় নাই। ভালো সিনেমার জয় কেউ আটকায় রাখতে পারবে না। বাংলাদেশে এটা ভিন্নধর্মী সিনেমা। কখনোই এটা বলি নাই যে আমার সিনেমা সবার জন্য না। ভাই কোন ডিরেক্টর চাইবে না যে তার সিনেমা সবাই দেখুক? সিনেমা তো সমাজের দর্পণ। আমি শুধু ভালো ভালো জিনিস দেখাবো, খারাপ জিনিস না দেখালে কেমনে হবে? এখন অনেক ভালো লাগতেছে। প্রথমে একটু বেড়ায় ছিলাম। আমার মনে হয় এখন আমরা অনেক পজিটিভ জায়গায় আছি, খুব ভালো দিকে যাচ্ছে। আমি গত 2-3 দিন খুব ভালো ভালো রিভিউ দেখতেছি এন্ড আই এম হ্যাপি। আমার দর্শকরা এই নেগেটিভিটিকে টিকতে দেয় নাই। সো আমি দর্শকদের কাছে একদমই কৃতজ্ঞ। আমার দর্শকরা সবাই হলে হলে যাচ্ছেন। ভাইয়ার দর্শক সাকিব খানের দর্শকরা তাকে আসলে ওইভাবেই ভালোবাসেন। সবাই গিয়ে আসলে প্রশংসায় চারদিকে মুগ্ধতা ছড়াচ্ছে। তো আই এম ভেরি হ্যাপি। না, ভাইয়া আমাকে অলওয়েজ বলছে যে তুমি অনেক ভালো সিনেমা বানাইছো, আমরা অনেক ভালো একটা সিনেমা বানাইছি। আমাদের ভালো সিনেমার জয় কেউ আটকায় রাখতে পারবে না। আমাকে ভাইয়া বারবার এটাই বলছেন এবং উনি খুব শীঘ্রই আসবেন, আপনাদের সাথে কথা বলবেন, উনি সিনেমা দেখবেন সবার সাথে, খুব শীঘ্রই উনি আসবেন। আমাকে উনি সবসময় সাহস দেয়, এবারও বলছে কিচ্ছু হবে না, তুমি জাস্ট দেখো, ফোকাস অন ইয়ার ওয়ার্ক, সুন্দর মতো কাজ করো, সিনেমাটাকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় ওইদিকে ফোকাস করো। ফার্স্ট অফ অল এটা ডেফিনেটলি একটা ভিন্নধর্মী সিনেমা, যে সিনেমা আমাদের দেশের জন্য ভিন্নধর্মী, বহির্বিশ্বে আসলে এটা এত ভিন্নধর্মী কিছু না। বাট হ্যাঁ, বাংলাদেশে এটা ভিন্নধর্মী সিনেমা। আর রিসেন্ট কয়েক বছরগুলিতে, কয়েকটা বছর ধরে আমরা আসলে অ্যাকশন সিনেমাগুলি একটু বেশি দেখি। এই সিনেমাটা একটু অ্যাকশনের বাইরে, দ্যাট ইজ রিয়েল। বাট আমি কখনোই এটা বলি নাই যে আমার সিনেমা সবার জন্য না। আমি এই সিনেমাটা ম্যাস পিপলের জন্য বানাইছি। আমার কোনো একটা ইন্টারভিউ নিয়ে হয়তো এটা মানুষ ভাবছে, বাট ওই ইন্টারভিউটা যদি পুরোটা দেখেন আপনি দেখবেন আমি প্রথমে এটা বলে শুরু করছি যে আমার সিনেমাটা মাস পিপলের জন্যই আমি বানাইছি। ভাই কোন ডিরেক্টর চাইবে না যে তার সিনেমা সবাই দেখুক? এবং আমার সিনেমাটা তো একদমই সাধারণ জীবনের গল্প। এটা তো কোনো সায়েন্স ফিকশন কোনো সিনেমা না, বা কোনো হরর সিনেমা না। এটা একদমই স্বাভাবিক জীবনের গল্প। এটা কেন সবার সিনেমা হবে না? হয়তো কারো ভালো লাগতেছে, কারো ভালো লাগতেছে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট সিনেমা আমি সবার জন্যই বানাইছি। অন্যান্য নির্মাতাদের কথা যেটা বললেন, আমি আসলে দেখি নাই, আমার চোখে পড়ে নাই, কারণ আমি জানি না কারা লিখতেছে, হইতেই পারে, বাট আমি আসলে দেখি নাই, কারণ আমি অনেক বেশি ফোকাস করতেছি রকস্টারে। সারাদিন শুধু রকস্টারের পোস্ট দেখি আর রকস্টার নিয়ে কাজ করতেছি, গান নিয়ে, গানগুলি ছাড়তেছি একটা একটা করে, ওগুলি নিয়ে কাজ করতেছি। আমি আসলে ওই জোনটা দেখি নাই। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি সবার জন্য সিনেমাটা বানাইছি। এই সিনেমাটার মধ্যে বাবা, মা, দাদি, বাচ্চা, গার্লফ্রেন্ড, বউ সব আছে। আমাদের একটা ফ্যামিলিতে যা যা থাকে সব আছে। একটা ফ্যামিলির গল্প। ভাই আপনি যদি পুরো সিনেমাটা দেখেন ভালো করে, আপনি দেখবেন যে আমাদের সিনেমাটা ড্রাগসের ব্যাড ইম্প্যাক্টগুলি দেখানো হয়েছে। যে ড্রাগস নিলে আপনার লাইফ থেকে আপনার রিলেশন নষ্ট হয়ে যাবে, আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আপনার ফিজিক্যাল কন্ডিশন নষ্ট হয়ে যাবে। সো আমরা দেখেন, সিনেমা তো সমাজের দর্পণ। আমি শুধু ভালো ভালো জিনিস দেখাবো, খারাপ জিনিস না দেখালে কেমনে হবে? এই ড্রাগসটা তো আমি এমন দেখাই নাই যে ড্রাগস নিয়ে তুমি হিরো হয়ে গেছো। ড্রাগসের কারণে যে অধপতন, আমি ওটা ক্লিয়ারলি দেখাইছি। এবং আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন ড্রাগসের কারণে মানুষের যত ধরনের ক্ষতি হইতে পারে আমি সব তুলে ধরছি। তো গল্পের কারণে ড্রাগস আসছে, কিন্তু ড্রাগসের কত ধরনের ক্ষতি, কত ধরনের অধপতন সবকিছু সিনেমা ক্লিয়ার দেখানো আছে।